নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। বাংলাদেশের চারিদিকে খালে বিলে শুধু শাপলা শাপলা জাতীয় ফুল। শাপলা শুধু দেখতেই সুন্দর না, এটা গুণে মানে পুষ্টিতেও সেরা। আজকে রান্না করেছিলাম শাপলা দিয়ে ডিমের তরকারি। একঘেয়েমি ডিমের তরকারি বা শাপলা ভাজা না খেয়ে একসাথে রান্না করে দেখতে পারেন, এতে সময়ও কম লাগবে এবং খেতেও সুন্দর হবে। এর জন্য আমি প্রথমে নিয়েছিলাম এক আটি শাপলা, ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো আর একটু নুন আর কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম 2টো ডিম। একটা বাটিতে 2টো ডিমের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, কারণ গোলমরিচের গুঁড়ো দিলে আষ্টে গন্ধটা লাগবে না। তারপরে কড়াইতে তেল দিয়ে পাটির মতো পেঁচিয়ে 3 টুকরো করে কেটে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটা কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা ঠিক বাদামি না হওয়া পর্যন্ত এবং সুন্দর গন্ধ না হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি নতুন রান্নার রেসিপি তৈরি করতে উৎসাহ পাবো। আর বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তারপরে আমি ওই পেঁয়াজ ভাজার ভিতরে ওই যে জিরে, ধনে, আদা, রসুনের বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য সামান্য একটু জল দিয়ে ওর ভিতরে আমি দিয়েছিলাম হলুদ, নুন, ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে ভেজে নিয়েছিলাম। এবং এর থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর ভিতরে ঠিক যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণ জল দিয়েছিলাম। এতে জল খুব বেশি দেওয়া যাবে না, কারণ শাপলা থেকে এমনিই জল বের হয়। আর এই তরকারিটা বেশি ঝোল ঝোল রান্না করলে ভালো লাগবে না, মাখা মাখা রান্না করলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তারপরে যখন জলটা সুন্দর করে ফুটে উঠেছিল তার ভিতরে আমি ফুটে উঠলে এর ভেতরে নুনটা চেক করে আমি এর ভিতরে শাপলাটা দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, এখানে নুন আর ঝালের পরিমাণটা ঠিক আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা কাঁচা ঝালেও রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হয়। তারপরে আমি যখন শাপলাটা দিয়ে কিছুক্ষণ আমি মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছিলাম। এটা ঢাকার প্রয়োজন হবে না, এমনিই এটা জল বের হয়ে সিদ্ধ হয়ে যাবে। তারপরে শাপলাগুলো যখন প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছিল তার ভিতরে আমি এই তরকারির ভিতরে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে কিছুটা নেড়ে চেড়ে তার ভিতরে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 5 মিনিট মতো। তাহলে এই ডিমের ভেতরে ঝোলের ঝাল নুন ঢুকে ডিমের যে একটা গন্ধ থাকে আষ্টে সেটা চলে যাবে এবং ডিমটাও খেতে খুব সুন্দর লাগবে। তারপরে এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার ডিম দিয়ে শাপলার তরকারি রেডি। সত্যি এটা খুব খেতে সুন্দর হয়েছিল। যদি সময় কম থাকে এইভাবে রান্না করবেন, তাহলে এক তরকারি 2 রকমের তরকারির স্বাদ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।